সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবারও চলে এসেছি তোমাদের ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর যে 11 নম্বর পেজে 4-এর যে 21টা সমাধান ছিল সেই সমাধানের 1 থেকে আমরা আজকে এই ভিডিওতে যতদূর সম্ভব আমরা আলোচনা করব। দেখো, আমি আগেও তোমাদের এই কথা বলেছিলাম যে তোমাদের এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো বা সব থেকে ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এই 21টা সমাধান। এই 21টা সমাধান তোমরা যদি ভালোভাবে করে নিতে পারো তবে বাকি যে 4টে পার্ট আছে অর্থাৎ কোষে দেখি 1.1, 1.3, 1.4, 1.5 তার মধ্যে 1.2 কে তোমরা যদি আলাদাভাবে দেখো, সেখান থেকে যদি ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা মাধ্যমিকে একটা না একটা কমন পাবে। তো চলো শুরু করা যাক। দেখো, আমাদের 1 নাম্বার অর্থাৎ 4-এর যে 1 নাম্বার অঙ্ক আছে সেখানে কি বলেছে দেখো। প্রথমত যখনই সমাধান করতে বলবে তার মানেই মাথায় রাখবে যে তোমাকে বা তোমাদেরকে সেখানে কোনো চলরাশি থাকতে পারে, সে চলরাশি x হতে পারে, সে চলরাশি y হতে পারে বা আদার্স কিছু এ থেকে জেড এর মধ্যে যে কোনো অ্যালফাবেট হতে পারে, তার আমরা কি করব, বীজ বের করব। আর যেহেতু এই চ্যাপ্টারের নাম অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই সবসময় মাথায় রাখবে যে এই চ্যাপ্টারে আমাদের সবসময় বীজ দুটো করে আসবে। অর্থাৎ এখানে যতগুলো সমাধান আছে সমস্ত সমাধানেই তোমাদের যে অঙ্ক বলবে বা প্রশ্ন বলবে সেখানে দুটো করে অ্যান্সার আসবে বীজে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে যখন তোমরা কোশ্চেনটা দেখবে, এখানে ধরো একটা সমাধান করতে বলেছে, তাহলে কি করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন, যে আমরা বুঝবো যে আমাদেরকে কি করতে হবে। প্রথমত তোমাদেরকে এই অঙ্কটা দেখে তোমাদেরকে বুঝতে হবে যে এখানে কি করা যেতে পারে। যেমন এখানে দেখো আছে 3y² - 20 = 160 - 2y²। অঙ্ক দেখেও তো না হলে একটু ধাঁচ পাওয়া যেতে পারে যে এখানে কমন নেব না সূত্র ফেলাবো না কি করব। দেখো, আমাদের এখানে আছে 3y², এখানে আছে -20, মানে এটা একটা চলরাশি যুক্ত আর এটা একটা ধ্রুবক মানে পদ। আবার দেখো ধ্রুবক চলরাশি এরকম আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানেও y² আছে, এখানেও y² আছে, তাই না? তো আমরা কি এই কাজটা করতে পারি না যে y² এর টার্মগুলোকে পাশাপাশি লিখতে, অর্থাৎ পাশাপাশি নিয়ে আসবো আমরা। দেখো অলরেডি এখানে একটা 3y² আছে, আর একটা জিনিস মাথায় রাখবে যে একই লাইনে ডবল সমান বসাতে হয় না, তাই আমরা শুরু করব বা। ঠিক আছে, আচ্ছা অলরেডি এখানে ছিল কত, 3y², দেখো 3y² রেখে দিলাম। এবার দেখো সমানের ওইদিকে কি আছে, 2y²। যখনই সমানের ওই দিক থেকে কেউ এদিকে আসবে, মাথায় রাখবি যদি সমানের এই সাইডে কেউ প্লাস থাকে মানে এদিকে আসলে মাইনাস হবে। একই রকম এদিকে মাইনাস আছে, সমানের ওইদিকে যখন যাবে তখন তার সাইন চেঞ্জ হবে মানে প্লাস হবে। আচ্ছা ধরো প্লাস আছে তার মানে ওইদিকে গেলে কি হবে, মাইনাস। ধরো গুণ আছে তার মানে ওইদিকে গেলে কি হবে, ভাগ হবে। ধরো ভাগ আছে তার মানে ওইদিকে গেলে গুণ হবে, মানে তার বিপরীত। যোগের সঙ্গে বিয়োগের সম্পর্ক আর গুণের সঙ্গে ভাগের সম্পর্ক, এই দুটো জিনিস মাথায় রাখবি। তার মানে ওই সাইডে মাইনাস, তাহলে যখনই এদিকে আসবে অর্থাৎ সমানের বাম পক্ষে নিয়ে আসবো তার মানে প্লাস হয়ে যাবে। দেখো ওখানে আছে 2y² মানে এখানেও 2y² থাকবে। সমান আছে, সমান দিলাম। অলরেডি দেখো ওইদিকে 160 বসে আছে, 160 কে রাখলাম। সমানের এদিকে লক্ষ্য করো -20 আছে, তাহলে সমানের এদিকে যে -20টা আছে তাকে সমানের ওইদিকে পাঠাবো। তাহলে -20 যখনই সমানের ওইদিকে যাবে মানে +20 হবে। আচ্ছা এখান থেকে ক্যালকুলেশন করো, দেখো 3টে y² আর 2টো y², একই টার্ম চলে এসছে না, প্রায় একই টাইপের, মানে চলরাশিগুলো। দেখো y² আছে, তার মানে 3টে y² এর সঙ্গে 2টো y², দুটোর আগে প্লাস আছে মানে 3y² এর আগেও প্লাস, 2y² এর আগেও প্লাস। যেহেতু দুটোর আগে প্লাস আছে তাই আমরা কি করব, যোগ করব। দেখো প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে 3টে আর 2টো যোগ করলে কত হয়, 5 কি y² সমান। আচ্ছা এখানে ধ্রুবকের সঙ্গে ধ্রুবকের যোগ করো, অর্থাৎ 160 এর সঙ্গে 20 যোগ করো। তাহলে 160 আর 20 যদি আমরা যোগ করি কত হবে, 180। 160, 70, 80। আচ্ছা এখান থেকে আমাদের দরকার কিন্তু y এর মান মানে y এর টার্মটা বের করতে হবে, তাই না? তাই আমরা y² যুক্ত মানে টার্মটাকে এদিকে রাখলাম।
ওয়াই স্কয়ারের সঙ্গে 5 দেখো এখানে গুণ আকারে আছে, কি আকারে আছে, গুণ আকারে। তাহলে সমানের ওইদিকে যখন ওকে পাঠিয়ে দেবো তার মানে কি হবে, ভাগ হয়ে যাবে। তার মানে এটা হয়ে যাবে 180 বাই, দেখো 5 গুণ আকারে আছে, সমানের এদিকে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। আচ্ছা এখান থেকে দেখো আবার 180 বাই 5 আছে না, এই 180 বাই 5 ভাগ আকারে আছে, তার মানে একে কাটাকাটি করা যেতে পারে। আর যখনই দেখবে লাস্টে মানে শেষে শূন্য আছে আর নিচে 5 আছে, এরকম টাইপের কিছু ট্রাম আছে, মানে মাথায় রাখবে 5 দিয়ে নিশ্চিন্তে কাটটা যাবে। তাহলে 5 দিয়ে কাটো, দেখো 3 পাচ্ছে 15, দেখো এখানে 3 থাকছে, 18 থেকে 15 বাদ দিলে এখনো 3 থাকছে, আর এখানে একটা শূন্য থাকছে মানে 30 থাকছে, 5 6 30। তাহলে বা ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 36। আচ্ছা আমার কিন্তু ওয়াই স্কয়ারের মান দরকার না, আমার দরকার ওয়াই এর মান। আমার কি দরকার, ওয়াই এর মান দরকার। তাই আমরা কি করব, আবার লিখবো যে বা ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো সমানের এদিকে, এগুলো তো সাইন মানে চিহ্নের ব্যাপার, একই রকম ভাবে মাথায় রাখবে, সমানের এদিকে যদি কেউ স্কয়ার আকারে থাকে, সমানের ওই সাইডে যখন পাঠাবো তখন সেটা রুট ওভার হয়ে যাবে। তাহলে এখানে স্কয়ার আছে ওয়াই এর মাথায়, যখনই সমানের ওই দিকে ওকে পাঠাবো তার মানে এটা হয়ে যাবে রুট ওভার 36, এটা তাই হবে তো নাকি। আচ্ছা এবার দেখো তাহলে y ইজ ইকুয়াল টু রুট ওভার 36 যেটা আমরা পেলাম, এখানে এই জায়গাটায় রুট ওভার 36 মানে আমরা যদি বর্গমূল করি 36 এর মুখে মুখে হয়ে যাবে যে 6 6 36 হয়, মানে রুট ওভারের মধ্যে দুটো 6 থাকছে। আচ্ছা বা y ইজ ইকুয়াল টু, তাহলে রুট ওভার থেকে যখন 36 থেকে আমরা 6 গণিত 6 কে বের করব, নিয়ম হচ্ছে দুটো 6 এর পরিবর্তে একটা 6 বের হবে। আচ্ছা এবার কথা হচ্ছে দেখো যেখানে যে রুট ওভার এই জায়গাটায় ছিল, এই জায়গাটায় রুট ওভার ছিল, কিন্তু যখন বেরালো, যখনই মানে মানটা বেরোবে তখন মাথায় রাখবে যে সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। কি বললাম, সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। অর্থাৎ রুট ওভার থেকে যখন 36 থেকে আমরা 6 গণিত 6, সেখান থেকে একটা 6 কে বের করলাম, সেই 6টা প্লাসও হতে পারে আবার মাইনাসও হতে পারে। তাই আমরা বলবো যে প্লাস মাইনাস 6, শুধু প্লাস 6 না বা শুধু মাইনাস 6 না, এটা মানে দেখো প্লাস আর এটা মাইনাস 6, মানে প্লাস 6 হতে পারে মাইনাস 6 হতে পারে। কেউ যদি মাইনাস প্লাস লেও তাও অসুবিধা নাই, ঠিক আছে। তার মানে এটাই বোঝাতে চাইছে যে ওয়াই এর মানটা, তাহলে নির্ণীয় সমাধানে আমরা ওয়াই এর মানটা কি পেলাম বলতো, +6 অথবা -6। তার মানে আমরা বলতে পারি যে অতএব নির্ণীয় সমাধান y is equal to +-6 বা +6 এবং -6 এই কথাটাও লেখা যেতে পারে। ক্লিয়ার? আচ্ছা এরপরে নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 4 এর 2, দেখো কি বলেছে, 2x + 1 তার হোল স্কয়ার প্লাস x + 1 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 6x + 47, এই টাইপের আছে। আচ্ছা দেখো এখানে তোমাদের যে টাইপ আছে সেই টাইপ থেকে তোমাদের কি এই কথাটা মাথায় আসছে যে এখানে a + b তার হোল স্কয়ার, এখানেও a + b তার হোল স্কয়ার এই আকারে আছে। এখানে কমন বা এই টাইপের কিছু নাই, কিন্তু এই জায়গাটাই মানে এই মুহূর্তে কমন বা এইসব কিছু আসছে না, কিন্তু এই মুহূর্তে কি আসছে মাথায়, যে এখানে কিছু একটা সূত্র ফেলা যেতে পারে, এখানেও কিছু একটা সূত্র ফেলা যেতে পারে। সেটা কোন সূত্র, দেখো 2x কে আমরা সুবিধা অর্থে 2x কে a ধরে নেব আর 1 যেটা আছে তাকে b ধরে নেব। তাহলে দেখো a আর এটা হচ্ছে b, একই রকম এটা a এটা হচ্ছে b, তাহলে a + b তার হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি, a² + 2ab + b², যেটা মেন সূত্র। তাহলে সেই জায়গা থেকে কি আমরা এখানে লিখতে পারি বা দেখো a² অর্থাৎ 2x তার স্কয়ার প্লাস 2a মানে কত 2x ইনটু b মানে কত 1 প্লাস b² অর্থাৎ 1 এর স্কয়ার। আচ্ছা প্লাস দেখো এখানে ব্র্যাকেটের বাইরে প্লাস আছে, প্লাস বসালাম, আবার x কে ধরবো a আর 1 কে ধরবো b, তার মানে আবার সূত্র পড়বে a² অর্থাৎ x² প্লাস 2a অর্থাৎ x ইনটু b অর্থাৎ 1 প্লাস b² অর্থাৎ 1 এর স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো এখানে আছে 6x প্লাস 47 বসে গেল। আচ্ছা এখান থেকে বা দেখো এই 2x তার বাইরে স্কয়ার আছে না,
তার মানে কি বোঝাচ্ছে, মানে হচ্ছে এটাই যে এই স্কোয়ারটা 2ও পাবে, এই স্কোয়ারটা xও পাবে। তাহলে যখনই এই স্কোয়ারটা 2 পাবে মানে 2 এর স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার কি হচ্ছে 4 হচ্ছে, তাই এখানে বসবে 4। এই স্কোয়ারটা xও পাবে তার মানে 4x স্কোয়ার হচ্ছে। আচ্ছা প্লাস সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করব, দেখো 2 দুগুণী 4, 4 কে 4, তার সঙ্গে x কি হবে গুণ হবে, প্লাস 1 এর স্কোয়ার কি হবে 1, আচ্ছা প্লাস x স্কোয়ার, আচ্ছা প্লাস দেখো সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করো, 2 কে 2, তার সঙ্গে x মানে 2x, প্লাস 1 এর স্কোয়ার কি হবে 1 ইজিক্যাল টু 6x প্লাস 47। আচ্ছা এখান থেকে আমরা কি করব, x স্কয়ার যুক্ত টার্মগুলোকে পাশাপাশি বসাবো, x যুক্ত টার্মগুলোকে পাশাপাশি বসাবো, আর সংখ্যা যুক্ত যে টার্মগুলো থাকবে তাদেরকে পাশাপাশি বসাবো। ঠিক আছে, দেখো তাহলে x স্কয়ার কোথায় আছে, এখানে আছে, কি আছে 4x স্কয়ার। আচ্ছা তারপর দেখো এই সাইডেই মানে সমানের এদিকেই আছে প্লাস x স্কয়ার। আচ্ছা সমানের এদিকে আছে দেখো 4x, এখানে একটা টার্ম আছে, এখানে একটা 2x আছে, তাহলে 4x আর 2x পাশাপাশি না বসে তো দুটোর আগে আমরা দেখতে পাচ্ছি কি আছে, এখানেও দেখো প্লাস আছে, এখানেও প্লাস আছে, প্লাসে প্লাসে কি হয় প্লাসই থাকে। তাহলে 4x এর সঙ্গে 2x আমরা কি করব যোগ করে নেব, তার মানে এই জায়গাটা আমরা বসাতে পারি 6x। আচ্ছা এখানে দেখো সংখ্যা 1 আছে, এখানেও 1 আছে, তার মানে 1, এখানেও প্লাস এখানেও প্লাস, সাইন অবশ্যই আগে দেখবে, কারণ একটা মাইনাস প্লাসে যদি ভুল হয়ে যায় তার মানে পুরো অঙ্কের কিন্তু অ্যান্সার ভুল হবে এবং আসবে না। তাই অবশ্যই আমাদের সাইনটা মাথায় রাখতে হবে যে কি করা যেতে পারে। এখানে এখানেও দেখো প্লাস, এখানেও দেখো প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি প্লাস, তাহলে প্লাস 1 আর 1 কত হবে 2 ইজিক্যাল টু দেখো 6x প্লাস কি হবে 40। আচ্ছা এবার আমরা কি করব বলো তো, দেখো 4x স্কয়ার পেয়েছি না, এখানে 6x আছে, সমানের ওইদিকে 6x আছে, আর 47 সমানের ওই সাইডে যা আছে সবকে নিয়ে চলে এসো, এই লাইনেও নিয়ে আসতে পারা যেত, মানে তোমরা যদি চাও তো এই লাইনেও নিয়ে আসতে পারো, অসুবিধা নেই। আচ্ছা এখানে দেখো 4x স্কয়ার আর এখানে আছে x স্কয়ার এর আগে কিছু নাই মানে কি আছে 1 আছে একটা, তার মানে 4 আর 1 যোগ করলে কত হয় 5, তার মানে এখানে বসাবো আমরা 5x স্কয়ার প্লাস 6x প্লাস 2। আচ্ছা এখানে আছে মানে সমানের ওইদিকে আছে প্লাস 6x, তাকে যখনই আমরা সমানের এদিকে নিয়ে আসবো কি হবে মাইনাস 6x। আচ্ছা সমানের ওইদিকে আছে প্লাস 47, যখনই তাকে এদিকে নিয়ে আসবো কি হবে মাইনাস 47 টু 0। আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি যে বা 5x স্কয়ার। এবার দেখো মজার জিনিস, এখানেও 6x এখানেও 6x, কিন্তু কিন্তু এক জায়গায় আছে প্লাস আর আরেক জায়গায় আছে মাইনাস। ধরো সাপোজ তোমাকে 1 থেকে 1 বিয়োগ করতে বললো, কত হবে, দেখো 1 থেকে 1 যখনই বিয়োগ করতে বলবে তার মানে তোমরা নিঃসন্দেহে বলবে যে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। তেমনই 6 থেকে 6 বাদ দিলে কত 0 হয়। এক কথায় 6x থেকে 6x মাইনাস হচ্ছে, তার মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে এখানটা আর এই জায়গাটা মানে প্লাস 6x আর মাইনাস 6x আলটিমেট হচ্ছে রেজাল্টটা 0 আসবে, মানে কেটে দিলাম। এবার ধরো 2 প্লাস 0 বলছো, তার মানে কি 2 বাবা 6x প্লাস 0 মানে কি 6x থাকবে, মানে এই ক্ষেত্রে 0-র কোনো দাম নেই, এটাই বলা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে থাকছে 2 আর এখানে থাকছে 47। এবার দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, অনেক সময় গন্ডগোল হয় এই মাইনাস প্লাসে, যে এখানে মাইনাস বসাবো না প্লাস বসাবো। দেখো এটা মনে রাখার টেকনিক, এটা মনে রাখার একটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে এটাই যে কিছুক্ষণের জন্য ভুলে যাও যে প্লাস আর মাইনাস, তোমরা তো বুঝতে পারছো যে প্লাস মাইনাস আছে মানে বিয়োগ করতে হবে, কারণ প্লাস আর মাইনাসে মাইনাস করতে হয়, কিন্তু সাইনটা কি বসাবো। দেখো এই দুটোর মধ্যে বড় সংখ্যা কোনটা খুঁজো, 2 বড় না 47 বড়, নিঃসন্দেহে 47 বড়, তাহলে 47 যেহেতু বড় তাহলে তার আগে কি আছে মাইনাস আছে, এবার তুমি বসাও মাইনাস। ক্লিয়ার, তাহলে 47 থেকে 2 এবার বিয়োগ করো কত হবে 45 ইজিক্যাল টু কি 0। এবার আরেকটা জিনিস দেখো এখানে যে এখানে 5 আছে আর এখানে 45 আছে, দুটোর মধ্যে কমন জিনিস কি থাকছে, মানে 5 তো এখানে থাকছে আবার 45 এর মধ্যে একটা 5 থাকছে না, কিন্তু x স্কয়ার এখানে আছে এখানে x স্কয়ার নাই, তাই x বা x স্কয়ারের কোনো টার্ম মানে কমন যাবে না, কিন্তু যেহেতু 5 আছে তাই এখান থেকে আমরা একটা 5 কে কমন নিয়ে নিব, কমন নিয়ে নিলাম, তাহলে 5 কে যখন আমরা 5x স্কয়ার থেকে কমন নিয়ে নিলাম মানে 5 কে বের করে দিলাম, তার মানে এখানে কি পড়ে থাকবে x স্কয়ার। আচ্ছা এখানে মাইনাস আছে মাইনাস থাকবে, দেখো 45 থেকে আমরা কি নিয়ে নিয়েছি 5 নিয়ে নিয়েছি, তার মানে এখন কি পড়ে থাকবে 9 ইকুয়াল টু কি হবে 0। আচ্ছা এখান থেকে বা
তাহলে 5 দেখো এখানে গুণ আকারে আছে, সমানের এদিকে গুণ আকারে আছে, তার তো কোনো দরকার নেই, কাজ নেই, তাহলে 5 কে তুমি পাঠিয়ে দাও ওইদিকে। আচ্ছা এখানে একটা জিনিস আছে দেখো, আমরা যখনই 5 কে সমানের ওইদিকে পাঠাবো তার মানে এটা এরকম হয়ে যাবে 0/5 বা 0/5 হয়ে যাবে, এটা মানে তো 0 আছে তাই না? তার মানে কি এক কথা হচ্ছে 0 হচ্ছে ভাইরাস, এখানে ভাইরাস হিসেবে কাজ করছে। দেখো 5 কে যখনই 0 ওইদিকে পাঠাবো 0 খেয়ে নেবে তাকে। তাহলে এখানে কি পড়ে থাকবে x² - 9 ইকুয়াল টু কি থাকবে 0। আচ্ছা এখান থেকে আবার দেখো অঙ্ক যত মানে ক্লাস 10-এ একটাই জিনিস, সেটা হচ্ছে প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে তত হচ্ছে তোমাদের মাথায় থাকবে যে হ্যাঁ এরপরে কি করা যেতে পারে, এরপরে কি হবে। হয়তো লাইন নামাতে নামাতে 1 পাতা 2 পাতা হয়ে যেতে পারে, কিন্তু ডাজ নট ম্যাটার, তোমাকে বুঝতে হবে যে অঙ্কটা এর পরে তোমাকে কি করতে হবে, এটা টেকনিক, তার জন্য প্র্যাকটিসের প্রয়োজন। ঠিক আছে দেখো এই জায়গাটায় x² আছে না, তাহলে x কে ধরো সাপোজ আমরা এরকম ভাবে স্কয়ারটা বাইরে বের করে দিলাম, রাখলাম, আর মাইনাস আছে না, এখানে মাইনাস রাখো। এই যে জায়গাটা 9 আছে তাই না, তাহলে 9 কে কি আমরা এই আকারে লিখতে পারি 3 ব্র্যাকেটের বাইরে স্কয়ার। তাহলে দেখো তো x ব্র্যাকেটের বাইরে স্কয়ার লিখলাম আর 3 ব্র্যাকেটের বাইরে কি লিখেছি স্কয়ার লিখেছি। তাহলে এই জায়গা থেকে ধরো সাপোজ আমরা x কে ধরছি a, x কে কি ধরলাম a ধরলাম, আর 3 কে ধরলাম কি b, তাহলে a তার স্কয়ার হয়ে যাচ্ছে মাইনাস b তার স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের আমরা জানি যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, সেটা হচ্ছে a প্লাস b, মানে a এর সঙ্গে b একবার যোগ হবে আর a মাইনাস b তারা গুণ আকারে থাকবে। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র এটা। তাহলে এখান থেকে কি আমরা এই কথাটা বলতে পারি যে x কে আমরা যেহেতু a ধরেছি আর 3 কে আমরা যেহেতু b ধরেছি, আচ্ছা এখানে ইকুয়াল টু 0 হবে, ইকুয়াল টু 0 ছিল। আচ্ছা তাহলে এই জায়গাটায় আমরা বলতে পারি x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু কি 0। আচ্ছা এবার দেখো যে আমরা x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 পেয়েছি, তারা গুণ আকারে আছে কিন্তু ইকুয়াল টু 0 আছে না। আচ্ছা এখানে x প্লাস 3 ইকুয়াল টু 0 আছে, আবার দেখো x মাইনাস 3 ইকুয়াল টু 0 আছে, তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি যে বা x প্লাস 3 ইকুয়াল টু কি 0। আচ্ছা তাহলে এখানে বলতে পারি যে বা x ইকুয়াল টু, দেখো আমার দরকার কি x এর মান, তাহলে এখানে x এর সঙ্গে প্লাস 3 যোগ আকারে আছে, তার মানে প্লাস 3টাকে সমানের ওই দিকে পাঠিয়ে দেব, যখনই সমানের ওই দিকে পাঠিয়ে দেব তার মানে কি হবে মাইনাস 3, তার মানে x ইকুয়াল টু মাইনাস 3, এটা হচ্ছে একটা বীজ বেরালো। আচ্ছা আবার আমরা এটাও বলতে পারি যে x মাইনাস 3 ইকুয়াল টু কি 0, তার মানে এই জায়গাটা বলতে পারি যে বা x মাইনাস 3 ইকুয়াল টু কি 0। আচ্ছা বা x ইকুয়াল টু, দেখো সমানের এই পারে x এর সঙ্গে মাইনাস 3 আছে তাই না, x এর মানটা আমরা বের করব, তাই মাইনাস 3 কে সমানের ওইদিকে পাঠিয়ে দেবো, যখনই মাইনাস 3 কে সমানের ওইদিকে পাঠাবো মানে কি হবে প্লাস 3। তাহলে নির্ণীয় সমাধানে আমরা দুটো বীজ পেলাম, একটা মাইনাস 3 আর একটা হচ্ছে প্লাস 3। তাহলে এখন আমরা বলতে পারি যে অতএব নির্ণীয় সমাধান x ইকুয়াল টু মাইনাস 3 এবং x ইকুয়াল টু 3। ক্লিয়ার? আচ্ছা এরপরে নেক্সট যে অঙ্কটা আছে ওটা 4-এর 3 কি বলেছে দেখো, x মাইনাস 7 ইন্টু x মাইনাস 9 ইকুয়াল টু 195। তাহলে সমানের এইদিকে লক্ষ্য করো x মাইনাস 7 ইন্টু x মাইনাস 9 আছে না, এই জায়গাটা থেকে আমরা কি বুঝতে পারছি যে x মাইনাস 7 ইন্টু x মাইনাস 3 x মাইনাস 9 গুণ আকারে আছে। আচ্ছা তাহলে এই জায়গাটাই আমরা বলতে পারি যে বা দেখো এই যে x আছে এই x দ্বারা আমরা পুরোটাকে গুণ করতে পারি, আবার 7 দ্বারাও আমরা পুরোটাকে গুণ করতে পারি। আচ্ছা যদি আমরা x দ্বারা এই পুরোটাকে গুণ করি কি হবে, দেখো এখানে x এর আগে কি আছে প্লাস, এখানেও x এর আগে কি আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস বসে। দেখো x এর সঙ্গে যদি x এর গুণ করা হয় কি হবে x স্কয়ার, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। দেখো এখানে আছে x এখানে আছে 9, x কে যদি আমরা 9 দ্বারা গুণ করি কি হবে x 9 না 9x, তার মানে এখানে বলবো 9x। এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, 7 কে x দ্বারা যদি গুণ করি 7x। দেখো মাইনাস মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, দেখো 7 9 মানে 7 কে 9 দ্বারা গুণ করো 7 9 63, আর সমানের ওইদিকে একটা সিঙ্গেল সংখ্যা 195 পড়ে আছে, তাকে সমানের এদিকে নিয়ে চলে আসবো। আচ্ছা সমানের ওইদিকে প্লাস 195 আছে, যখনই এদিকে নিয়ে আসবো মানে সমানের এই সাইডে, এটা হয়ে যাবে মাইনাস 195।
ইকুয়াল টু, দেখো ওইদিকে প্লাস 195 ছিল, যখন সমানের এদিকে চলে আসবে সমানের ওই সাইডে কি থাকবে, 0 পরে থাকছে। আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি যে দেখো এক্স স্কোয়ার টার্ম কিন্তু একটাই আছে, তার মানে বা এক্স স্কোয়ার, আচ্ছা এখানে আছে 9x, এখানে আছে 7x, তার মানে কি করব আমরা মাইনাস কে রাখবো, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তার মানে 7x কে 9x দ্বারা কি করব যোগ করব, তাহলে 60টা x এর সঙ্গে যদি 9টা x যোগ করি কত হবে, 7 7 14 আর 2 থাকছে মানে 15 16x। আচ্ছা এখানে আছে 195 আর এখানে আছে প্লাস 63, মানে 195 থেকে আমরা 63 কে বিয়োগ করব, কারণ প্লাস আর মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়। আর এখানে দেখো একটা জিনিস যে এখানে বড় সংখ্যা কোনটা, প্লাস আর মাইনাস ভুলে যাও কিছুক্ষণের জন্য, তাহলে বড় সংখ্যা 195, তাহলে তার আগে কি আছে মাইনাস আছে না, তাই আমরা এই জায়গাটা বসাবো একটা কি মাইনাস। এবার 195 থেকে আমরা কি করব 63 কে মাইনাস করব। আচ্ছা যদি মাইনাস করি দেখবে তোমরা ক্যালকুলেশন করে 132 আসবে ইকুয়াল টু 0। আচ্ছা বা এবার আমরা কি করব, দেখো এই জায়গাটায় একটাই কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে মিডল ফ্যাক্টর, অর্থাৎ 132 কে ভেঙে আমরা কি করব এখানে 16 মেলাবো। আচ্ছা কি করি, দেখো মিডল ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে লাস্টে যে সংখ্যাগুলো থাকবে, অর্থাৎ এখানে 132 আছে আর প্রথমে যেটা থাকবে প্রথমে 1 আছে তার গুণ করে দাও, মানে 132ই হবে। এবার তার উৎপাদক করো, তার মানে উৎপাদক বলতে এখানে কত দেখো 2 দ্বারা যাবে, আচ্ছা 6 দুগুণী 12, এখানে কত থাকছে 1 আর 2, 6 দুগুণী 12, আবার 2 দিয়ে দাও 33 দুগুণী 66, আবার 3 দিয়ে দাও 3 11 33। আচ্ছা এবার আমাদের মেলাতে হবে কত 16 মেলাতে হবে। আচ্ছা দেখো 3 দুগুণী 6 আর 11 দুগুণী 22, 22 থেকে আমরা যদি 6 মাইনাস করি, 22 থেকে আমরা যদি 6 মাইনাস করি তবে কি আসতে পারে, দেখো 22 থেকে 6 যদি মাইনাস করি তবে কিন্তু 16 আসছে, কারণ 16 আর 6 22 হয়। আচ্ছা তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বা এক্স স্কয়ার। আচ্ছা এবার এখানে দুটো মাইনাস আছে, আমি আগেও বলেছিলাম আর এটাও হয়তো তোমরা ভালোভাবেই জানো যে মিডল ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে যে ওই জায়গাটা জোর জোর হয় সবগুলো প্লাস রাখতে হবে, না হলে দুটো প্লাস দুটো মাইনাস রাখতে হবে। তাহলে 132 থেকে আমরা যেহেতু 16 মেলাবো, তাহলে 16 কে দেখো আমি কি কি পেয়েছি, 11 দুগুণী 22 পেয়েছি আর 3 দুগুণী 6 পেয়েছি, তাহলে 22 আর 6 পেয়েছি না। আচ্ছা এখানে যেহেতু মাইনাস আছে তাই আমরা 22 এর আগে কি বসিয়ে দেবো, একটা মাইনাস বসিয়ে দেবো, তার মানে কি হবে 22x। আচ্ছা সেখান থেকে যদি আমরা 6 মানে 6x মাইনাস করি, অর্থাৎ 22টা x থেকে 6টা x মাইনাস করলে 16টা x আসবে, আর মাইনাস 132 থাকছে ইকুয়াল টু কি 0। দেখো দুটো প্লাস দুটো মাইনাস আসছে। আচ্ছা এখান থেকে আমরা কি করব, দেখো x স্কয়ার আর 22x থেকে x কে কমন নিয়ে নাও, তার মানে কি থাকবে x মাইনাস, আচ্ছা এখান থেকে x কমন নিয়ে নিয়েছি মানে কি থাকছে 22 প্লাস 6x মাইনাস 132 থেকে 6 কমন নেওয়া হয়েছে, তার মানে কি থাকবে এখানে 22 ইকুয়াল টু কি হচ্ছে 0। আচ্ছা বা দেখো এখানেও আছে x মাইনাস 22, এখানেও আছে x মাইনাস 22, তার মানে কি থাকবে x মাইনাস 22। আচ্ছা ইনটু এখানে দেখো একটা পড়ে আছে কি x আর এখানে কি পড়ে আছে একটা 6 ইকুয়াল টু কি হবে 0। আচ্ছা বা দেখো x মাইনাস এটা ইকুয়াল টু 0 হবে, আবার এটা ইকুয়াল টু 0 হবে, তার মানে আমরা বলতে পারি x মাইনাস 22 ইকুয়াল টু কি 0। আচ্ছা বা x ইকুয়াল টু তাহলে কি হবে, দেখো মাইনাস 22 আছে সমানের ওইদিকে গেলে প্লাস 22 হয়ে যাবে। আচ্ছা আবার দেখো x প্লাস 6 ইকুয়াল টু কি আছে 0 আছে, তার মানে এখানে x ইকুয়াল টু কি হবে মাইনাস 6 হবে। তাহলে x ইকুয়াল টু আমরা একবার পেলাম কি 22 আর x ইকুয়াল টু একবার আমরা কি পেলাম মাইনাস 6। আচ্ছা তাহলে এখন আমরা বলতে পারি যে অতএব নির্ণীয় সমাধান x ইকুয়াল টু কত 22 ও x ইকুয়াল টু মাইনাস 6। ক্লিয়ার। আচ্ছা এরপরে নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 4 দেখো কি বলেছে 3x মাইনাস 24 বাই x ইকুয়াল টু x বাই 3। আচ্ছা এই অঙ্কটা অনেক প্রসেসে করা যেতে পারে, তোমরা x বাই 3 কে এদিকে নিয়ে আসতে পারো দিয়ে ক্যালকুলেশন করতে পারো, আবার এটাও করতে পারো যে এই সাইডে যে টার্ম গুলো আছে তাদের কি করো লসাগু করো দিয়ে বজ্রগুণের মতো করো কোনাকুনি। আচ্ছা দেখো এখানে 3x এর নিচে কিছু নাই মানে কত আছে 1 আছে। আচ্ছা একই লাইনে ডবল সমান বসে না তাই আমরা বা দিয়ে শুরু করব। আচ্ছা এখানে আছে x আর 3x এর নিচে কিছু নাই তাই সেখানে আছে 1, তাহলে 3x আর x আর 1
এক্স আর ওয়ানের যদি আমরা লসাগু করি কত পাবো, এক্স পাবো। তার মানে এখানে বসাবো কত, এক্স। আচ্ছা এখানে দেখো 3x আছে আর লসাগু হচ্ছে এক্স, তার মানে কি করব, যেহেতু নিচে কিছু নাই তাই আমরা হরকে লসাগু দ্বারা গুণ করে দিব, অর্থাৎ লবকে 3x কে x দ্বারা গুণ করো, তার মানে এই জায়গাটা হবে 3x তার কি স্কয়ার। এখানে আছে দেখো মাইনাস, মাইনাস বসাও। এখানে আছে দেখো x হরে আর এখানে দেখো লসাগু আছে x, তার মানে x আর x যেহেতু মিলছে তাই উপরে যা আছে তাই সেম সংখ্যা বসে যাবে। কারণ যদি মাথায় রাখবে যে লসাগুর সঙ্গে হর মিলে যায় তার মানে উপরে যেটা থাকে সেটা বসিয়ে দিতে হয়। ক্লিয়ার? আচ্ছা ইকুয়াল টু এখানে কি আছে, x বাই হচ্ছে 3। আচ্ছা বা এবার আমরা কি করব, কোণাকোণে গুণ করব। এখানে আছে 3x স্কয়ার মাইনাস 24 আর এখানে আছে 3, আমরা কি করব 3 দ্বারা পুরোটাকে গুণ করব। তাহলে এখানে আছে প্লাস, এখানেও আছে দেখো প্লাস, প্লাসে প্লাসে কি হয় প্লাস, বসার দরকার নেই। সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করো, 3 3 9, এখানে কি আছে x স্কয়ার বসাও। আচ্ছা এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস হয়। 24 এর সঙ্গে 3 গুণ করো, তার মানে কত হবে 3 4 12 2 হাতে পড়ে 1, 3 2 6 হাতে রাখে 7, ইকুয়াল টু x এর সঙ্গে x এর গুণ করো, তার মানে কত হবে x স্কয়ার। আচ্ছা বা 9x স্কয়ার অলরেডি ছিল আছে, আচ্ছা সমানের ওই সাইডে একটা x স্কয়ার আছে না, তাকে সমানের এদিকে নিয়ে চলে এসো, তার মানে কি হবে মাইনাস x স্কয়ার। আচ্ছা এখানে দেখো মাইনাস 72 আছে থাকলো, সমান হচ্ছে 0। আচ্ছা বা দেখো এখানে আছে 9টা x স্কয়ার আর এখানে আছে একটা x স্কয়ার, মানে 9টা x স্কয়ার থেকে আমরা যদি একটা x স্কয়ার বিয়োগ করি তাহলে কত পাবো, দেখো 9 থেকে 1 বিয়োগ করলে 8 হয়, তার মানে 8x স্কয়ার। আচ্ছা মাইনাস 72 ইকুয়াল টু কি হবে 0। আচ্ছা এখান থেকে কি করো, 8x স্কয়ার আছে আর 72 আছে, দুটোর মধ্যে কমন একটা জিনিস আছে সেটা হচ্ছে 8। এখানে তো 8 থাকছে, তার সঙ্গে 72 এর মধ্যে 8 থাকছে, মানে 8 কে কমন নিয়ে নাও, তার মানে 8x স্কয়ার থেকে যদি 8 কে আমরা কমন নিয়ে নিই তার মানে কি থাকবে x স্কয়ার, মাইনাস 72 থেকে আমরা 8 কে কমন নিয়েছি মানে 8 9 72 ইকুয়াল টু কি হবে 0। আচ্ছা বা x স্কয়ার মাইনাস 9, দেখো 8 টা গুণ আকারে আছে, সমানের ওইদিকে তাকে পাঠিয়ে দাও, তার মানে 0/8 হয়ে যাবে, মানে আলটিমেট 0 আসবে। আচ্ছা এবার আমাদের যেটা থাকছে এখানে x স্কয়ার মাইনাস 9, তার মানে বা x স্কয়ার মাইনাস 9, এই 9টাকে আমরা কি করতে পারি, দেখো x স্কয়ারটাকে আমরা এই জায়গাটা যদি সাপোজ রাউন্ড করি x ব্র্যাকেটের বাইরে স্কয়ার, 9 কেও আমরা কি রাখবো -3 তার বাইরে হচ্ছে কি স্কয়ার, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে। এবার এটা করার মানে হচ্ছে এটাই যে এখানে একটা সূত্র পড়বে, একটু আগে আমরা এই টাইপের একটা অঙ্ক কিন্তু দেখেছিলাম যেখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের টার্ম চলে আসছে, তাই না? তার মানে একে আমরা x কে a ধরবো এখানে আর 3 কে b ধরবো, তাহলে দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের টার্ম আসছে না। আচ্ছা ইকুয়াল টু 0 ছিল, এখানে 0 বসাও, বা তাহলে a মানে কত x, তাহলে আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b অর্থাৎ x প্লাস 3 ইনটু a মাইনাস b অর্থাৎ x মাইনাস 3 ইকুয়াল টু কি হবে 0। আচ্ছা তাহলে x প্লাস 3 ইকুয়াল টু 0 আসছে না, তার মানে আমরা বলতে পারি যে একবার x প্লাস 3 ইকুয়াল টু 0 হবে, আবার x মাইনাস 3 ইকুয়াল টু কি হবে 0 হবে। আচ্ছা তাহলে এখন x প্লাস 3 ইকুয়াল টু কি 0, বা x ইকুয়াল টু দেখো x ইকুয়াল টু কি হবে, x এর সঙ্গে 3 যোগ আকারে আছে, সমানের ওইদিকে পাঠিয়ে দাও 3 কে, মানে -3 হয়ে যাবে। আবার দেখো x মাইনাস 3 ইকুয়াল টু 0 আছে না, তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু কি 0, তাহলে বা x ইকুয়াল টু কি হবে -3 এদিকে আছে, সমানের ওইদিকে গেলে +3 হবে। তার মানে নির্ণীয়, অতএব নির্ণীয় সমাধান, এই কথাটা অবশ্যই লিখতে হবে না হলে নাম্বার কাটা যাবে। নির্ণীয় সমাধান x ইকুয়াল টু -3 ও x ইকুয়াল টু +3। ক্লিয়ার? আচ্ছা এরপরে নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 4 এর 5, দেখো এই অঙ্কটা অনেক প্রসেসে করা যেতে পারে। প্রথমত x/3 আছে আর 3/x আছে না, দেখো x/3 তারই উল্টো 3/x আছে, তো তোমরা x/3 কে 1 ধরতে পারো, তার মানে 3/x এর জায়গায় 1/a হবে। আচ্ছা এই প্রসেসে করতে পারো, আবার ডাইরেক্ট তোমরা কি করতে পারো এই দুটোর লসাগু করে দাও। তাহলে দেখো এখানে 3 আছে আর এখানে x আছে না, তাহলে লসাগু করো, দেখো বা 3 আর x এর যদি লসাগু করি কি হবে 3x হবে, 3 আর x মানে দুটো আলাদা আলাদা টার্ম, যেহেতু মিলছে না তার মানে তাদেরকে গুণ করে দিতে হয়। আচ্ছা এবার দেখো এখানে আছে হরে 3, এখানে লসাগুতে 3x, তার মানে এখানে কি নেই
একটা এক্স নেই, ওই এক্স দ্বারা উপরে গুণ করো, তার মানে কি হবে এক্স স্কয়ার। এখানে আছে প্লাস, প্লাস বসাও, এখানে আছে এক্স, এখানে আছে 3x, তার মানে এখানে কি নাই 3 নাই, ওই 3 দ্বারা উপরে গুণ করো, তার মানে 3 3 9, 15/x যা আছে এরকম। আচ্ছা এবার কি করো, কোণাকুণি গুণ করে দাও, মানে x স্কয়ার প্লাস 9 কে x দ্বারা গুণ করো আর 3x কে 15 দ্বারা। দেখো বা x স্কয়ার x দ্বারা x স্কয়ার কে গুণ করো, x দ্বারা 9 কেও গুণ করো, তাহলে x দ্বারা যদি x স্কয়ার কে গুণ করো কি হবে x কিউব। আচ্ছা প্লাস x দ্বারা 9 কে গুণ করো মানে কি হবে 9x। আচ্ছা সমান 15 দ্বারা 3x কে গুণ করো, তার মানে 15 সঙ্গে আগে 3 গুণ করো, 3 15 45x। আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি যে x কিউব প্লাস 9x, x কিউব প্লাস 9x মাইনাস, আচ্ছা এদিকে প্লাস 45x আছে, তাকে সমানের এদিকে নিয়ে চলে এসো, মানে মাইনাস 45x ইকুয়াল টু কি হবে 0। আচ্ছা বা এখানে তাহলে থাকছে x কিউব, এখানে আছে 45x আর এখানে আছে প্লাস 9x, তার মানে এখানে দেখো কোন সংখ্যাটা বড়, নিশ্চয়ই 45 বড়, তার আগে কি আছে মাইনাস আছে, তাহলে মাইনাসটা রাখো। আচ্ছা এবার দেখো 45 থেকে 9 কে কি করো বিয়োগ করো, যদি 45 থেকে 9 কে বিয়োগ করো কত হতে পারে, দেখো 36 কি x ইকুয়াল টু 0। এবার একটা জিনিস দেখো, এখানে x কিউব আছে আর এখানে x আছে, এখানে কমন জিনিস দুটোর মধ্যে কি আছে, ন্যূনতম একটা কমপক্ষে একটা x আছে এখানে, আর এখানে তো x কিউব আছে, মানে 3 x এর গুণ আছে। আচ্ছা তাহলে এখান থেকে ধরো সাপোজ x কে কমন নিয়ে নাও, তার মানে x কিউব থেকে যদি x কে কমন নিয়ে নাও তার মানে কি পড়ে থাকবে, একটা x স্কয়ার থাকবে, মাইনাস 36x থেকে x কে কমন নিয়ে নিয়েছো মানে কি থাকবে 36 থাকবে ইকুয়াল টু 0। আচ্ছা বা এই জায়গাটায় দেখো x কি আছে, এখানে 0 আছে, আবার x স্কয়ার মাইনাস 36 এটা ইকুয়াল টু 0। এখানে এই এক্সটার কোনো কিন্তু দরকার নেই, কারণ এখানে যেহেতু x স্কয়ার আছে তাই আমরা x এর মান কিন্তু বীজ কিন্তু পাবো, যেহেতু দরকার নেই ডাইরেক্ট ওইদিকে পাঠিয়ে দাও, তার মানে এখানে থাকবে x স্কয়ার মাইনাস 36 ইকুয়াল টু কি 0। আচ্ছা এখান থেকে আমরা লিখতে পারি যে বা x স্কয়ার সমান, দেখো মাইনাস 36 আছে না, মাইনাস 36 কে সমানের ওইদিকে পাঠিয়ে দাও, তার মানে প্লাস কি হবে 36। আচ্ছা বা x ইকুয়াল টু কি হবে রুট ওভার 36, স্কয়ার কে যখনই সমানের ওইদিকে পাঠাবো তার মানে রুট ওভার হয়ে যাবে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বা x ইকুয়াল টু প্লাস মাইনাস কি 6। তাহলে অতএব নির্ণীয় সমাধান x ইকুয়াল টু প্লাস 6 ও x ইকুয়াল টু মাইনাস 6। ক্লিয়ার। আচ্ছা এরপরে 4 এর যে 7 নম্বর অঙ্কটা আছে দেখো কি বলেছে, 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0, যেখানে x নট ইকুয়াল টু কি আছে 0 আছে। দেখো এই জায়গাটা আমরা কি করতে পারি, বা এই জায়গাটা x স্কয়ার আছে, এখানে দেখো x আছে, মানে হরে একটা জায়গায় x স্কয়ার আছে, তারপরে কি আছে x আছে, আর তারপরে দেখো 2 এর নিচে কিছু নাই, মানে কত আছে 1 আছে। তাহলে আমরা পাচ্ছি কি x স্কয়ার, আর আমরা কি পাচ্ছি x পাচ্ছি, মানে x স্কয়ার আর x এর এখন আমরা যদি কি করি লসাগু করি তাহলে কত পাবো, x স্কয়ার আর x এর লসাগু হচ্ছে, দেখো দুটোকে কত দিয়ে যাবে x দিয়ে যাবে, মানে x আর x গুণ করলে x স্কয়ার হয় আর 1, তার মানে এবার গুণ করো x আর 1 এ যদি আমরা গুণ করি x স্কয়ার হবে, তার মানে লসাগুটা কত আসবে x স্কয়ার হবে। তাহলে দেখো হরের সঙ্গে লসাগু মিলছে না, যেহেতু হরের সঙ্গে লসাগু মিলছে তার মানে উপরে যা আছে তাই বসতে দাও, 2 মাইনাস আছে মাইনাস, দেখো x এর সঙ্গে কত গুণ করলে x স্কয়ার হয়, x গুণ করলে ওই x দ্বারা উপরে 5 এর সঙ্গে গুণ করো, মানে 5x, প্লাস আছে প্লাস বসাও, এখানে যেহেতু কিছু নাই হরে 1 আছে, তার মানে হর লব দ্বারা পুরোটাকে লসাগুকে গুণ করো, তার মানে 2x স্কয়ার ইকুয়াল টু কি 0। আচ্ছা 0 এর নিচে কিছু নাই মানে কত আছে 1 আছে। এবার আমরা কি করব, এটাকে 1 দ্বারা গুণ করব আর এটাকে x স্কয়ার, মানে 0 কে x স্কয়ার দ্বারা গুণ করব, বা দেখো 2x স্কয়ার একটু উল্টো দিক থেকে সাজাই, মাইনাস 5x, আচ্ছা প্লাস 2 ইকুয়াল টু, দেখো 0 সঙ্গে x স্কয়ার গুণ করলে কি হবে 0ই হবে। আচ্ছা বা এবার দেখো তো মিডল ফ্যাক্টর করা যেতে পারে না, অর্থাৎ 2 আর 2 আমরা গুণ করে দেব, 2 গুণে কত হয় 4 হয়, 4 থেকে 5 মেলাতে হবে তোমাদের, তার মানে 4 কে 4 হয়, মানে 4 আর 1 নেব আমরা। আচ্ছা তাহলে 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস 4 কে 4 মানে 1x প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো দুই জায়গা থেকে কি কমন যেতে পারে, বা 2x
তাহলে 2x কে যদি আমরা কমন নিই মানে কি থাকবে x মাইনাস 4x থেকে আমরা 2x মানে 4 থেকে 2 কমন নিয়ে নিয়েছি মানে একটা 2 আর x তো কমন নিয়ে নিয়েছি ব্র্যাকেট ক্লোজ মাইনাস দেখো x প্লাস 2 আছে এখানে এই জায়গাটা আমরা মাইনাস কমন নিচ্ছি তার মানে কি যেহেতু দুটোই আলাদা মানে x আর 2 দুটোই আলাদা টার্ম আচ্ছা তাই যেহেতু মাইনাস কমন নিয়ে নিয়েছি তার মানে এখানে 1 লিখলেও হয় না লিখলেও হয় তার মানে এই মাইনাস এক্সটা হয়ে যাবে প্লাস এক্স আর প্লাস 2টা হয়ে যাবে মাইনাস 2 ইকুয়াল টু কি হবে 0 বা এখানে 1 লিখো আচ্ছা তাহলে এখানে দেখো x মাইনাস 2 আর এখানে আছে x মাইনাস 2 দুই জায়গাতে কমন তার মানে x মাইনাস 2 কে আবার কমন নিয়ে নিলাম এখানে আছে 2x আর এখানে আছে মাইনাস 1 ইকুয়াল টু কি 0 তার মানে x মাইনাস 2 ইকুয়াল টু আমরা 0 বলতে পারি আবার 2x মাইনাস 1 ইকুয়াল টু কি বলতে পারি 0 বলতে পারি তাহলে এখন x মাইনাস 2 ইকুয়াল টু কি 0 বা তাহলে x ইকুয়াল টু কি হবে 2 আবার দেখো 2x মাইনাস 1 ইকুয়াল টু কি 0 তাহলে বা 2x ইকুয়াল টু কি হবে দেখো মাইনাস 1 আছে সমানের ওইদিকে পাল্টে দাও মানে এটা হয়ে যাবে প্লাস 1 আচ্ছা বা x ইকুয়াল টু দেখো x এর সঙ্গে একটু গুণ আকারে আছে x এর মান বের করছি তাহলে 2 কে যদি ওইদিকে পাল্টে দিই মানে ভাগ হয়ে যাবে মানে 1/2 তাহলে অতএব নির্ণীয় সমাধান x ইকুয়াল টু প্রথমে আমরা পেয়েছি 2 ও x ইকুয়াল টু কত হাফ ক্লিয়ার আচ্ছা এরপরে নেক্সট যে অঙ্কটা আছে ওটা 4 এর 8 কি বলেছে দেখো x মাইনাস 2 বাই x প্লাস 2 প্লাস 6 ইন্টু x মাইনাস 2 বাই x মাইনাস 6 মানে এখানে এই 6টা কিন্তু x মাইনাস 2 আর x মাইনাস 6 এর সঙ্গে গুণ আকারে আছে আচ্ছা ইকুয়াল টু 1 আছে দেখো যেখানে x নট ইকুয়াল টু মানে x এর মান -2 বা 6 হবে না এটা বলছে ওরা তো এই অঙ্কটা তোমরা অনেক প্রসেসে করতে পারো তার মধ্যে একটা প্রসেস হচ্ছে যে এটা এরকম ভাবে রাখলে এই 6 যেহেতু উপরে গুণ আকারে আছে তাই 6 দ্বারা x কে 6 দ্বারা 2 কে গুণ করে দিলে দিয়ে x প্লাস 2 আর x মাইনাস 6 এর লসাও করতে পারো আবার তোমরা এরকমও করতে পারো দেখো আর একটা টেকনিক আছে সেটা হচ্ছে বা এই যে টার্মটা আছে এই টার্মটাকে সমানের ওইদিকে পাঠিয়ে দাও তার মানে এটা থাকছে ডাইরেক্ট গুণ করো 6 এর সঙ্গে x এর গুণ করলে কি হবে 6x প্লাসে প্লাসে প্লাসই হয় প্লাসে মাইনাসে কি হয় মাইনাস 6 এর সঙ্গে 2 এর গুণ করো 6 দুগুণী 12 আর নিচে থাকছে x মাইনাস 6 আচ্ছা ইকুয়াল টু ওই সাইডে দেখো অলরেডি 1 ছিল আমরা এই টার্মটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি তার মানে এদিকে আসলে কি হবে মাইনাস উপরে থাকবে x মাইনাস 2 আর নিচে থাকবে x প্লাস 2 আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি যে বা উপরে যা আছে রাখো 6x মাইনাস 12 আর নিচে হচ্ছে x মাইনাস 6 আচ্ছা ইকুয়াল টু এখানে 1 এর নিচে কিছু না মানে 1 আছে তাহলে 1 আর x প্লাস 2 দুটো লসাও যদি করি কি হবে x প্লাস 2 আচ্ছা এখানে দেখো 1 আছে মানে কিছু যেহেতু নাই তাই আমরা কি করব এটা দ্বারা পুরোটাকে 1 কে গুণ করব তার মানে x প্লাস 2 দ্বারা 1 কে গুণ করলে x প্লাস 2 ই থাকবে আচ্ছা এখানে মাইনাস আছে মাইনাস থাকলো আচ্ছা যেহেতু এখানে মাইনাস আছে আর সাইন গুলো কি হবে চেঞ্জ হবে নিশ্চয়ই তার মানে এই জায়গাটা হবে -x আর মাইনাসে মাইনাসে প্লাস 2 আচ্ছা এবার আমরা কি করব দেখো এখানে কিন্তু +x আর -x কেটে যাচ্ছে আচ্ছা আমরা কোণাকোণে গুণ করব তাহলে বা এই 6x - 12 দ্বারা x + 2 কে গুণ করব মানে 6x - 12 ইনটু কি হবে x + 2 হবে আচ্ছা ইকুয়াল টু এখানে দেখো x - 6 আছে x - 6 দ্বারা উপরে তো x কেটে গেছে মানে 2 আর 2 থাকছে দুটোর আগে প্লাস আছে মানে 2 আর 2 যোগ করলে কত হয় 4 হয় তাহলে ইনটু 4 আচ্ছা বা এবার এই 6x দ্বারা আমরা পুরোটাকে গুণ করব একবার 12 দ্বারা পুরোটাকে গুণ করব তাহলে 6x দ্বারা যদি পুরোটাকে গুণ করি দেখো প্লাস আছে না সব জায়গাতেই যেহেতু প্লাস আছে তাহলে 6 এর সঙ্গে 1 এর গুণ করলে কি হয় 6 x এর সঙ্গে x এর গুণ করলে কি হবে x স্কয়ার দেখো প্লাসে প্লাসে কি হয় প্লাস 6 এর সঙ্গে 2 এর গুণ করলে কত হবে 6 দুগুণী 12x আচ্ছা এখানে এবার দেখো মাইনাস আছে প্লাস আছে কি হবে মাইনাস 12 এর সঙ্গে x এর গুণ করলে কি হবে 12x মাইনাস আছে প্লাস আছে মানে কি হবে মাইনাস 12 এর সঙ্গে 2 এর যদি গুণ করি কত হবে 12 দুগুণী 24 আচ্ছা এখানে আছে 4 এখানে আছে x মানে প্লাসে প্লাসে কি হয় প্লাস মানে 4 এর সঙ্গে x এর গুণ করলে 4x মাইনাসে প্লাসে কি হবে মাইনাস 6 এর সঙ্গে 4 এর গুণ করো 4 6 24 এবার কি করব x স্কয়ার যুক্ত টার্মকে
পাশাপাশি লিখবো এক্স যুক্ত টার্মগুলোকে আর হচ্ছে সংখ্যা। কিন্তু তার আগে আর একটা জিনিস করে নি, দেখো এখানে প্লাস 12x মাইনাস 12x কিন্তু কেটে দিচ্ছি। আচ্ছা তারপরে দেখো বা 6x², তাহলে এখানে কি থাকছে মাইনাস, আচ্ছা তার আগে 4x যেটা আছে তাকে লিখে নিই, তাহলে -4x হবে সমান ওই সাইড থেকে আসলে। আর এখানে দেখো -24 আছে, ওই সাইডে আছে -24, এটা এই সাইডে যদি চলে আসে তার মানে +24 হবে, ইকুয়াল টু কি থাকছে 0। দেখো -24 +24 কেটে যাবে। আচ্ছা এখানে থাকছে 6x², এখানে থাকছে 4x, তার মানে দুটোর মধ্যে কমন জিনিস একটা কিছু আমরা পাচ্ছি, সেটা হচ্ছে কি বলতো 6 আর 4 এর মধ্যে কমন সংখ্যার মধ্যে কি 2, আর x² আর x এর মধ্যে কমন হচ্ছে x, তার মানে 6x² থেকে মানে 6 থেকে 2 কে কমন নিয়ে নিয়েছি মানে কি থাকবে 3, x² থেকে x কমন নিয়ে নিয়েছি মানে x, মাইনাস 4 থেকে আমরা 2 কে কমন নিয়ে নিয়েছি মানে এখন থাকবে 2। আচ্ছা এখানে তার মানে আরেকটা কি থাকছে, x কে তো আমরা কমন নিয়ে নিয়েছি মানে 1 থাকছে, আর কিছু থাকছে না। তার মানে এখানে থাকছে দেখো 2x 3x মানে গুণ করো, দেখো 3 দুগুণী 6x², 2x 2 গুণ করো মাইনাস প্লাস -4x ইকুয়াল টু কি 0। আচ্ছা এটা মানেই তো আমরা বলতে পারি যে এই 2x সমানও 0, আবার 3x - 2 ইকুয়াল টু 0। তাহলে এখন 2x ইকুয়াল টু কি বলতে পারি 0, বা x ইকুয়াল টু কি হবে 0/2 হবে, 0/2 মানে কি আসবে 0। আবার 3x - 2 ইকুয়াল টু কি হবে 0, বা 3x ইকুয়াল টু তাহলে কি হবে -2 আছে সমানের ওইদিকে পাঠিয়ে দাও মানে +2, বা x ইকুয়াল টু তাহলে কি হবে, দেখো x এর সঙ্গে 3 গুণ আকারে আছে সমানের ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে অতএব নির্ণীয় সমাধান x ইকুয়াল টু আমরা একবার বলবো 0 ও x ইকুয়াল টু 2/3। ক্লিয়ার? আচ্ছা এরপরে নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 4 এর 9 কি বলেছে দেখো 1/x - 3 - 1/x + 5 = 1/6 আছে। দেখো এই জায়গাটা আমরা কি করতে পারি, বা x - 3 আর x + 5 আছে না, এই দুটো লসাও করে দাও। তাহলে x - 3 আর x + 5 এর যদি লসাও করো মানে ওগুলোই থাকবে গুণ আকারে x - 3 * x + 5। আচ্ছা এখানে আছে x - 3 কিন্তু কি নাই x + 5 নাই, তাই আমরা কি করব 1 দ্বারা গুণ করব, তাহলে এখানে পাবো x + 5। দেখো মাইনাস আছে মাইনাস থাকলো, এখানে আছে x + 5 কি নাই x - 3, 1 দ্বারা গুণ করো মানে এখানে থাকবে x - কি 3। আচ্ছা ইকুয়াল টু কি থাকছে 1/6। আচ্ছা বা এই জায়গা থেকে আমরা বলতে পারি উপরে দেখো x + 5, আচ্ছা মাইনাসে প্লাসে কি হয় -x, মাইনাসে মাইনাসে কি হবে +3। আচ্ছা নিচে তোমরা এক কাজ করতে পারো, x দ্বারা প্রথমে পুরোটাকে গুণ করব তারপর -3 দ্বারা গুণ করব। দেখো প্লাসে প্লাসে কি হয় প্লাস, x এর সঙ্গে x এর গুণ করলে কি হবে x², প্লাসে প্লাসে কি হবে প্লাস, x এর সঙ্গে 5 এর গুণ করলে কি হবে 5x, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, 3 এর সঙ্গে x এর গুণ করলে কি হবে 3x, আচ্ছা মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, 3 এর সঙ্গে 5 এর গুণ করলে 3 পাচ্ছে 15 ইকুয়াল টু 1/6। আচ্ছা ওপরটা লক্ষ্য করো +x আর -x আছে না, কেটে দাও। আচ্ছা এবার কোনাকুনি গুণ করো, বা এখানে আছে x², আচ্ছা 1 যেহেতু আছে না তাই এটা যাই করো মানে ওটাই থাকবে। এখানে 5x আছে আর 3x আছে, প্লাস মাইনাস ভুলে যাও, বড় কোনটা 5x, তার আগে কি আছে প্লাস মানে প্লাস বসো, 5টা x থেকে 3টা x বাদ দিলে কত হবে 2x, -15 আছে -15 বসো সমান, দেখো 5 আর 3 কত হয় 8, তাকে 6 দ্বারা গুণ করো 6 48। আচ্ছা বা x² + 2x, আচ্ছা -15 ওই সাইড থেকে -48 কে এদিকে নিয়েছো -48 সমান 0 মানে +48 ছিল এদিকে আসলে -48 হবে। আচ্ছা বা x² + 2x, আচ্ছা 15 আর 48 মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয় কিন্তু মাইনাস চিহ্ন বসাতে হয়, যদি যোগ করি মানে 63 হবে ইকুয়াল টু কি 0। আচ্ছা এবার কি করো মিডল ফ্যাক্টর করো এখানে, বা x² মানে 63 ভেঙে 2 মেলাতে হবে, দেখো 7 9 কি হয় 63 হয় মানে 9 থেকে 7 বাদ দিলে তো 2 আসছে তাই না। আচ্ছা যেহেতু প্লাস আছে তাই এখানে প্লাস বসাও 9x, আচ্ছা -7x, দেখো 7 9 63 -63 ইকুয়াল টু কি 0। আচ্ছা এখান থেকে এই দুটো জায়গা থেকে কি কমন নিতে পারি,
এক্স কমন নিতে পারি, তাহলে বা এক্স যদি কমন নিই মানে এক্স স্কোয়ার থেকে এক্স কে কমন নিয়ে নিচ্ছি মানে একটা এক্স থাকবে, প্লাস আছে দেখো প্লাস 9x থেকে এক্স কে কমন নিয়ে নিচ্ছি মানে কি থাকবে 9। আচ্ছা এখানে আছে মাইনাস, দেখো মাইনাস 7x আর 63 মধ্যে কমন জিনিস কি আছে 7 আছে না, আর মাইনাস কেও আমরা কমন নিয়েছি কারণ এখানে প্লাস আছে, যেহেতু প্লাস আছে এখানেও মিডলে প্লাস নিয়ে আসতে হবে। আচ্ছা তাহলে 7 কে কমন নিয়ে নিলাম, তার মানে এখানে কি থাকবে একটা এক্স থাকবে, দেখো মাইনাস কমন নিয়ে নিয়েছি মানে এখানে হবে প্লাস, তাহলে 63 থেকে 7 কমন নিয়ে নিয়েছি মানে হবে 9 ইকুয়াল টু কি 0। আচ্ছা বা এখানে দেখো x প্লাস 9 আছে না, তার মানে কমন জিনিস কি হচ্ছে x প্লাস 9 ইনটু এই জায়গাতে কি থাকছে দেখো x মাইনাস 7 ইকুয়াল টু কি 0। তাহলে এখন আমরা বলতে পারি যে এখন x প্লাস 9 ইকুয়াল টু কি 0 বা x ইকুয়াল টু কি হবে মাইনাস 9, আবার x মাইনাস 7 ইকুয়াল টু কি 0 বা x ইকুয়াল টু কি হবে মাইনাস 7 যদি সমানের ওইদিকে চলে যায় প্লাস 7। তাহলে অতএব নির্ণীয় সমাধান x ইকুয়াল টু 9 ও x ইকুয়াল টু কি হবে 7। ক্লিয়ার? আচ্ছা এরপরে নেক্সট যে অঙ্কটা আছে ওটা 4-10 কি বলেছে দেখো x বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স, এই দুটো জায়গায় লক্ষ্য করো, একবার x বাই এক্স প্লাস 1 আছে আর আরেকবার হচ্ছে উল্টো আছে মানে x প্লাস 1 বাই এক্স আছে। তো তোমরা কি করতে পারো x বাদ দিয়ে যে কোনো একটা অ্যালফাবেট ধরে করতে পারো, মানে হয়তো x বাই এক্স প্লাস 1 কে p ধরে নিলে এভাবে করতে পারো, আবার ডাইরেক্ট লসাও করতে পারো। আমি ডাইরেক্ট লসাও করে করছি, দেখো যে বা x প্লাস 1 আর x এর যদি আমরা লসাও করি দেখো দুটোর মধ্যে কমন জিনিস থাকবে সেটা হচ্ছে 1, মানে 1 দ্বারা ভাগ যাবে, আর যদি না যায় তাহলে আমরা কি জানি যে ভাগ যদি না যায় তার মানে গুণ করে দিতে হয়। তাহলে x প্লাস 1 কে x দ্বারা গুণ করলে কি হবে x ইন্টু এক্স প্লাস 1, এখানে আছে x প্লাস 1, এখানে আছে x ইন্টু এক্স প্লাস 1, কি নেই x, তাহলে ওই x দ্বারা উপরে গুণ করো মানে হবে x কি স্কয়ার। আচ্ছা এখানে আছে x, এখানে আছে x ইন্টু এক্স প্লাস 1 মানে x মিলছে কি নাই x প্লাস 1, ওই x প্লাস 1 দ্বারা উপরে গুণ করো মানে হবে x প্লাস 1 তার কি স্কয়ার, মানে x প্লাস 1 কে x প্লাস 1 দ্বারা গুণ করলে x প্লাস 1 তার স্কয়ার হয়। আচ্ছা ইকুয়াল টু এখানে নিচে 12 আছে না, দেখো 12 কেই রাখো, দেখো এবার কোনাগুনি গুণ করো, 12 দুগুনি কি হয় 24, ওই 24 কে 1 দ্বারা যোগ করো মানে 24 আর 1 কত হবে 25, মানে 25 বাই কি 12। আচ্ছা বা এখান থেকে আমরা নিচে কি করতে পারি দেখো x কে x দ্বারা গুণ করো মানে কি থাকবে x স্কয়ার। আচ্ছা x কে 1 দ্বারা গুণ করো মানে প্লাস x। আচ্ছা এখানে উপরে দেখো কি আছে x স্কয়ার, আচ্ছা প্লাস a প্লাস b তার হোল স্কয়ার মানে x প্লাস 1 তার হোল স্কয়ার আছে না, তার মানে সূত্র ফেলাও, দেখো a স্কয়ার মানে x স্কয়ার প্লাস 2 ইনটু a অর্থাৎ x ইনটু b মানে প্লাস 1 প্লাস 1 স্কয়ার মানে b স্কয়ার অর্থাৎ 1 স্কয়ার। আচ্ছা ইকুয়াল টু 25 বাই কি 12। আচ্ছা উপরে দেখো x স্কয়ার আছে না, তার মানে আমরা বলতে পারি যে 2x স্কয়ার প্লাস 2 এর সঙ্গে 1 গুণ করো, 2 1 কে 2 x প্লাস 1 এর স্কয়ার কি হবে 1 আর বাই x স্কয়ার প্লাস x ইকুয়াল টু কি 25 বাই হচ্ছে 12। এবার কোনাগুনি গুণ করো, দেখো 25 আগে 25 দ্বারা এটাকে গুণ করো, তারপর এই পুরোটাকে 12 দ্বারা গুণ করো, দেখো বা 25 দ্বারা পুরোটাকে গুণ করো অর্থাৎ 25 কে x স্কয়ার দ্বারা যদি গুণ করি, দেখো এখানে সব জায়গায় যেহেতু প্লাস আছে মাইনাসের কোনো ব্যাপার নাই, তার মানে 25 x স্কয়ার হবে। আচ্ছা এখানে 25 আছে আর এখানে x আছে, 25 কে x দ্বারা গুণ করলে কি হবে 25 x হবে ইকুয়াল টু 12 দ্বারা এবার গুণ করো, দেখো 12 দুগুনি 24 x স্কয়ার, দেখো 12 দুগুনি প্লাস 24 x, দেখো 12 কে প্লাস 12। আচ্ছা এবার সবগুলোকে একদিকে নিয়ে এসো মানে x স্কয়ারের পাশে x স্কয়ার, x এর পাশে x আর সংখ্যার পাশে সংখ্যা। আচ্ছা দেখো 25 x স্কয়ার আছে রাখো, ওই সাইডে দেখো 24 x স্কয়ার আছে তাকে এদিকে যদি নিয়ে আসি মাইনাস 24 x স্কয়ার হবে, এখানে দেখো প্লাস 25 x আছে ওই সাইড থেকে যদি প্লাস 24 x কে নিয়ে আসি তার মানে কি হবে মাইনাস 24 x হবে, দেখো ওই সাইডে প্লাস 12 আছে সমানের দিকে আনলে মাইনাস 12 ইকুয়াল টু কি হবে 0। আচ্ছা বা তাহলে 25টা x স্কয়ার থেকে যদি 24টা x স্কয়ার মাইনাস করা হয় মানে একটা x স্কয়ার থাকবে, প্লাস 25টা x থেকে যদি 24টা x কে মাইনাস করা হয় একটা x থাকবে, মাইনাস 12 ইকুয়াল টু কি 0। আচ্ছা এখান থেকে দেখো আমরা কি করব
বা 12 আছে না, মিডিল ফ্যাক্টর করব, মানে 12 কে ভেঙে এখানে কি আছে, একটা এক্স আছে, মানে 1 মেলাবো। তার মানে আমরা জানি 3 4 কি হয়, 12 হয়, মানে 4 আর 3, মানে 4 থেকে 3 বাদ দিলে কত হবে, 1 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বা এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস, দেখো এখানে যেহেতু প্লাস আছে প্লাস বসালাম, 4x মাইনাস 3x, দেখো 4টে এক্স থেকে 3টে এক্স বাদ দিলে একটা এক্স থাকছে, মাইনাস 12 ইকুয়াল টু কি 0। আচ্ছা, বা এই দুই জায়গায় কমন জিনিস কি আছে, x, তার মানে x রাখো। আচ্ছা, x স্কয়ার থেকে x নিয়ে নিয়েছি, মানে কি থাকবে, একটা x থাকবে, প্লাস 4x থেকে x নিয়ে নিয়েছি, মানে একটা 4 থাকবে, মাইনাস 3 ইনটু, দেখো x থেকে আমরা 3x থেকে হচ্ছে 3 নিয়ে নিয়েছি, মানে একটা কি থাকবে x, আর মাইনাস কমন নেওয়ার কারণ হচ্ছে এখানে যেহেতু প্লাস আছে মিডলে প্লাস নিয়ে আসতে হবে। দেখো যেহেতু মাইনাস কমন নিয়েছি প্লাস থাকলো, 12 থেকে আমরা 3 কমন নিয়ে নিয়েছি, মানে কি থাকবে 3 4 12 ইকুয়াল টু 0। আবার দেখো কমন জিনিস আমরা কি পাচ্ছি, x প্লাস 4, এখানে কি পড়ে থাকছে তাহলে x, এখানে কি থাকছে মাইনাস 3 ইকুয়াল টু কি 0। তার মানে একবার আমরা বলতে পারি যে x প্লাস 4 ইকুয়াল টু কি 0, আবার আমরা বলতে পারি যে x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা x প্লাস 4 ইকুয়াল টু কি 0। এখানে এখন লিখলে বেশি বেটার হবে, এখন x প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু মাইনাস 4। আবার দেখো x মাইনাস 3 ইকুয়াল টু কি 0, তাহলে বা x ইকুয়াল টু কি হবে 3, মানে প্লাস 4 ছিল সমানের ওদিকে গেলে মাইনাস 4 হবে, এখানে মাইনাস 3 ছিল সমানের ওদিকে গেলে প্লাস 3 হবে। তাহলে এখন আমরা বলতে পারি যে অতএব নির্ণীয় সমাধান, নির্ণীয় সমাধান x ইকুয়াল টু মাইনাস 4 ও x ইকুয়াল টু 3। মানে মেনলি হচ্ছে আমাদের অঙ্ক দেখে বুঝতে হবে যে কি করা যেতে পারে, কখনো সূত্র ফেলাতে হবে, কখনো তোমাদের কোনাগুনি গুণ করতে হবে, কখনো কিছু সাইন হয়তো চেঞ্জ করতে হতে পারে, কখনো হয়তো তোমাদেরকে কিছু ধরে নিতে হতে পারে, যে কিছু একটা ট্রাম ধরে নিলে মানে যেটা থাকবে ওটা বাদ দিয়ে কিছু একটা ট্রাম, ঠিক আছে। এইভাবে তোমাদেরকে সমাধান করতে হবে আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তাহলে এই আজকে আমরা এই ভিডিওতে এই 10টা অঙ্ক সম্পর্কে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের বাকি যে সমাধানগুলো আছে সেই সমাধান নিয়ে আবার আলোচনা করব। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য সকলকেই গুড বাই, টাটা।